আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেশের বাইরে এসে আসলে নানান ধরনের অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছি, তো কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। দেশের ভিতরে বর্ডার বাংলাদেশে আমরা যারা মাতৃভূমিতে ছিলাম এবং বর্ডার বাইরে এসে আসলে নতুন আমরা অভিজ্ঞতা, বিভিন্ন অভিজ্ঞতা আমরা মুখোমুখি হচ্ছি। তো এই যে গ্লোবাল ভিলেজের যে আমরা প্যারাগ্রাফ পড়েছি, রচনা পড়েছি, নানান যে আপনার আর্টিকেল পড়েছি, সেগুলো আসলে এখানে বাস্তব জীবনে এসে আমরা এটার প্রয়োগ পাচ্ছি। সকাল হলেই যখন বের হই না, তখন নানান মানুষের, নানান ভাষাভাষী মানুষের সাথে দেখা হয়, নানান সংস্কৃতি মানুষের সাথে দেখা হচ্ছে। আসলে গ্লোবাল ভিলেজের যে বৈশ্বিক গ্রামটা না, ওই প্রকৃত অর্থে এখনই আমার কাছে মনে হচ্ছে যে একটা জায়গাতে, একটা পার্কের মধ্যে বা একটা একটা ইভেন একটা আমরা একটা রেস্টুরেন্টের মধ্যে যখন থাকি, তখন সেখানে নানান ধরনের মানুষের উপস্থিতি থাকে। আরব থাকে, আফ্রিকান থাকে, ইউরোপিয়ান থাকে, আমেরিকান থাকে, ইভেন আমরা এশিয়ানরা থাকি। তো এই যে নানান মানুষ, নানান ধরনের মানুষের সাথে আমরা উঠবোস করি, এরা আসলে সত্যিকার অর্থে এখানে একটা আমার কাছে এখন গ্লোবাল ভিলেজ মনে হচ্ছে। আর এখানে বিশেষ করে আমরা যারা ইতালিতে আছি, এখানে এসে আমরা সবচেয়ে নতুন যারা আসি, আমরা সর্বপ্রথম যে জিনিসটা ফেস করি সেটা হচ্ছে ইতালিয়ান ভাষা নিয়ে আমাদেরকে একটা সমস্যা হয়। তো এখানে এসে যখন আমরা নতুন নতুন শব্দ শুনি এবং নতুন ভাষার ব্যবহার দেখি এবং আমরা যখন বলতে পারি না, তখন আমাদের কাছে আসলে একটা খুবই খারাপ লাগে এবং না পারি বলতে, না পারি সহ্য করতে। তো তো এবং আমরা সমাধানও খুঁজে পাই না যে কিভাবে কি করব। সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে ইতালিয়ান, আচ্ছা সবার প্রথম বলে নেই যে ইতালিয়ান ভাষার গুরুত্বটা আমরা কেন শিখবো। এখানে আমরা যারা ইতালিতে আছি, ইতালিয়ান ভাষা ছাড়া এখানে আমরা একেবারে বলতে গেলে আমরা শূন্য। আমাদের ইতালিয়ান ভাষা ছাড়া আমরা এখানে আমরা কিছুই তেমন করতে পারবো না। তো এই জন্য আমরা যারা ইউরোপে, বিশেষ করে ইতালিতে আছি, তো আমাদের জন্য ফার্স্ট কাজ হবে ইতালিয়ান ভাষাটাকে ভালোভাবে শিখে নেওয়া। আপনি কাজে যাবেন, সেখানে আপনাকে ইতালিয়ান ভাষা জিজ্ঞেস করবে। আপনি এখানে ইংরেজির আসলে তেমন কোনো ভ্যালু নেই, ভ্যালুলেস একটা ল্যাঙ্গুয়েজ ওদের কাছে ইংরেজি, এবং ইংরেজি বললে ওরা আরো বিরক্ত বোধ করে। আর ওদের ভাষাটা বললে, ইতালিয়ান ল্যাঙ্গুয়েজটা যদি আপনি বলেন না, তখন ওরা আপনাকে, আপনি যদি কাজ একটু কমও পারেন, কিন্তু আপনি যদি ইতালিয়ান ভাষাটা বলতে পারেন, ওরা আপনাকে খুব আগ্রহ সহকারে আপনাকে নিয়ে নিবে, কাজে নিয়ে নিবে। তো এই জন্যে আমাদের ভাষাটা খুব জানা জরুরি। আমরা অনেকে মনে করি যে না, অনেকে হেলায় খেলায় সময় কাটাই দিয়ে ভাষা শিখি না, টুকটাক কিছুই বলি না বা কিছু করি না, তখন একটা সময় আমাদের জন্য বিপদ হয়ে যায়। আমরা মাঝে মাঝে, ওই দিন এক বন্ধুর ইন্টারভিউর জন্য একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম, তখন ওই রেস্টুরেন্টের মালিক একটা কথা বললেন যে দেখেন, আমরা তো কাজ দেওয়ার জন্য প্রস্তুত আছি, কিন্তু বিষয় হচ্ছে আপনারা তো আমাদের কথা বোঝেন না। তো তখন আমরা কিভাবে আপনাদের সাথে কমিউনিকেট করব। আমরা বললাম যে লা মেলানজানা নিয়ে আসো। সে তো মানে মেলানজানা অর্থ হচ্ছে বেগুন, বেগুন নিয়ে আসো। সে নিয়ে আসতেছে অন্য একটা কোনো আপনার বেরদুরা, অন্য একটা শাকসবজি, যেটা সে জানে না, বোঝে না। তো সে কিভাবে আনবে? তো আপনারা ভাষা শিখেন, ভাষা শিখে আসেন, তো আপনারা খুব সহজেই কাজ পেয়ে যাবেন। তো সৌভাগ্যবশত ওইখানে যে আমরা দুইজন গিয়েছিলাম, আমি একটু পারি, আমি অত ভালো ভাষা পারি না, তবে আমার যে বন্ধুটা ছিল ও মোটামুটি ভাষা পারে। তো আমরা যখন দুইজন কথা বললাম, তো আমাদের দুইজনের কথা শুনে সে আর কি খুবই আগ্রহ দেখাইছে যে আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা কাজে চলে আসেন। তো তারপরে যাই হোক, ওখানে এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে, আপনি যদি ইতালিয়ান ল্যাঙ্গুয়েজ না জানেন, ইতালিয়ান ল্যাঙ্গুয়েজ বলতে না পারেন, দেন আপনার জন্য ইতালিতে সার্ভাইভ করা, ইতালিতে টিকে থাকা খুবই মুশকিল, খুবই মুশকিল। হ্যাঁ, তবে ইতালিয়ান ল্যাঙ্গুয়েজটা না আসলে অত কোনো জটিল কিছু না, খুবই সহজ ভাষা, খুবই সাবলীল ভাষা। আপনি যদি একটু এফোর্ট দেন, একটু পরিশ্রম করেন, আমার মনে হয় না যে আপনি 3-4 মাসের ভিতরে ইতালিয়ান ভাষা শিখতে পারবেন না। আপনি 3-4 মাসের ভিতরেই দেখবেন যে মোটামুটি আপনার ভাষাটা একটা একটা পজিশনে চলে আসবে। এমন না যে আপনি এক্সপার্ট হয়ে যাবেন। ইভেন ইতালিয়ান যারা আছে, ইতালিয়ান ভাষাভাষী, তারাও তাদের ভাষা এক্সপার্ট না। আমি অনেকের সাথেই কথা বলেছি, তারাও দেখা যায় গ্রামাটিক্যালি ক্রিটিক্যাল যে বিষয়গুলো আছে, সেখানে তারা এইভাবে সারেন্ডার করে, নো নো ইয়নো লস, এভাবে বলে। তো সে বিষয় হচ্ছে, আপনিও যে ওইভাবে এক্সপার্ট হবেন বিষয়টা ওই রকম না। আপনি জাস্ট কমিউনিকেট করার জন্য, যোগাযোগ করার জন্য যতটুকু প্রয়োজন হয়, আপনি ততটুকু জেনে যাবেন ইনশাল্লাহ। তো এবং সেটা কিভাবে জানবেন সেই বিষয়ে আমরাও আলোচনা করব, এবং পাশাপাশি ইউটিউবে নানান ধরনের ভিডিও আপলোড করা আছে। তবে আপনাকে জানতে হবে অর্গানাইজড ভাবে, আপনার খুবই গুছানো ভাবে যদি আপনি শিখেন, তাহলে আপনার জন্য বেশি সময় লাগবে না। আমাদের বড় সমস্যাটা, আমরা কোথায় থেকে শুরু করব, এই বিষয়টা নিয়ে আমাদের সবচেয়ে বড় সমস্যা হয়।
তো আমরাও চেষ্টা করব যে আমরা কোন জায়গা থেকে শুরু করব। আমার কাছে ভালো লাগে ভাষা শিখতে এবং ভাষা শিখাতে বলতে হচ্ছে কি, আমি টুকটাক করছে শেয়ার করতে আমার কাছে ভালো লাগে। আমি আরবি ভাষা জানি, আমার হচ্ছে ইংলিশটা মোটামুটি জানি, খুবই ভালো জানি। দেশে থাকতেও মোটামুটি ইংরেজি পড়িয়েছি, সবাই জানে আমার পরিচিত যারা আছে। এবং হচ্ছে বাংলা ভাষা তো অবশ্যই জানি, এখন ইতালিয়ান ভাষাটা শিখতেছি। তো এই যে নানান ভাষার যে মিশ্রণটা না, এই সবগুলো ভাষার অভিজ্ঞতা থেকে আমি যতটুকু শিখতে পেরেছি এবং বুঝতে পেরেছি যে ভাষা শেখা আসলে খুবই সহজ। এবং আমরা এই বিষয়গুলো নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করব। আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।